আসসালামু আলাইকুম। ঈদের সিনেমা প্রতি বছরেই দেখি, কমার বেশ। আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমার আমি প্রায় দেশের মুভি দেখি, নট অনলি বাংলা ছবি। আমি তামিল, তেলেগু, বলিউড, হলিউড, অ্যাভেঞ্জার সিরিজ, সব দেশের ছবি অভিজ্ঞতা আমার আছে এবং আমি দেখি। ঈদে যেই গত বছর তুফান যে ছবিটা বেরিয়েছিল শাকিব খানের, ওই ছবিটা দেখে আমরা মনে করছিলাম রায়হান রাফিকে বিট করার মতো ডিরেক্টর মনে হয় আমাদের দেশে আর আসবে না, বা আমরা শাকিব খানের জীবনে আর একটা তুফান হয়তো রায়হান রাফি ছাড়া সম্ভব না। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই বরবাদ ছবিটা যদি আপনি দেখেন, যারা দেখছেন ইতিমধ্যে তারাই বলতে পারবেন, যদি দেখেন আপনারা কল্পনা করতে পারবেন না যে এটা কোনো বাংলা ছবি। এটা একটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। এটা কালার এডিটিং থেকে বিজিএম, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, গেট আপ, ড্রেস আপ, ছবির অল সাইট এত ছোট্ট একটা নর্মাল প্রেমের ছবির গল্পকে মেহেদী হাসান হৃদয় ভাই, নতুন ডিরেক্টর, জীবনের প্রথম ছবি তার, ওনাকে ধন্যবাদ। উনি আমাদের এই দেশকে এত সুন্দর স্ট্যান্ডার্ড মানে একটা ছবি উপহার দেওয়ার জন্য, হ্যাঁ, যে এত সাধারণ একটা গল্পরে এত সুন্দর প্রেজেন্টেশন। হয়তো অনেকে বলবেন, হ্যাঁ আপনি হয়তো সবসময় চান, আমি সবসময় চাই বিদায় আমার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের এ পর্যন্ত সবার প্রতি সম্মান রেখে, রেসপেক্ট রেখে, রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না, সালমান সহ যত ছবি হয়েছে এ পর্যন্ত বাংলাদেশের সব ছবিকে স্ট্যান্ডার্ড হাই বাজেটের ছবির দিক থেকে বরবাদ সবাইকে ছাড়াই গেছে। আপনি শুধু ভাষাটা যদি তামিল ভাষায় করে ড্রাপ করে এটা যদি ইন্ডিয়াতে চালান, তো সুপার ডুপার হিট ওইখানেও করবে। এত স্ট্যান্ডার্ড মানের একটা ছবি হয়েছে এটা। এখন এই শাকিব খানের প্রতিদ্বন্দ্বী নাই কেন? প্রতিদ্বন্দ্বী গড়ে উঠে নাই কেন? কীভাবে উঠবে? ওনাকে যদি আপনি 1 থেকে 10 বলেন, 10 পর্যন্তই উনি। আপনি অন্য কাউকে ধরতে গেলে 11তে ধরতে হবে। আমাদের অন্য ইন্ডাস্ট্রির মানে ছোট পর্দার একজন আর্টিস্ট, উনি খুব ভালো, আমি নিজেও ওনাকে পছন্দ করি, ওনার অভিনয় খুবই ভালো লাগে। আর উনি এ পর্যন্ত 2টা ছবি করছে। প্রথমবার আসি অনেক বালপাকনামি টাকনামি করছে, অনেক কথাবার্তা বলছে, তখন সে যা হইল তো সেটা আপনারা হয়তো যারা মিডিয়া সম্বন্ধে জানেন সবাই জানেন। মোটামুটি এবার উনি চুপ, উনি এবার শাকিব খানকে সম্মানের জায়গায় রাখছেন। এবার শাকিব খানকে অনেক সম্মান করতেছেন, কারণ উনি বুঝে গেছেন এই শাকিব খানের বিরুদ্ধে কথা বলে ওনার অবস্থাটা কী হয়েছিল। আচ্ছা, এবার আমি ওনাকে নিয়ে বলি, উনি যেই সিনেমা নিয়ে আসছেন, উনি না ওই ছোটো পর্দায় কাজ করতেন, ওই সিনেমাতে আসছেন ওই সেম ক্যাটাগরি ওনার কাজ, কোনো ভিন্নতা নাই ভাই। আপনি সিনেমাতে আসছেন, সিনেমা মানে লাক্সারিস লাইফ। এখন আপনি যদি ওই নাটকে আমরা আপনাকে যে মানুষটাকে দেখছি, ওই ন্যাচারাল, ওই একটু মানে গম্ভীর, ওই একটু ভার্সাটাইল, হ্যাঁ, এখন আপনি সেম সিনেমা তো আসে, শুধু এখানে পার্থক্যটা কি জানেন ভাই? পার্থক্যটা হচ্ছে সিনেমা 40-45 নাটক 40 মিনিট 1 ঘন্টার, সিনেমাটা টেনে টুনে ওনারা গল্পর কারণে গান 2-4টা দিয়ে
হ্যাঁ, ওটা টেলিফিল্ম স্টাইলের, ওইটাকে ওনারা সিনেমা বলে সিনেপ্লেক্সে চালাচ্ছেন। আবার এগুলো আবার সিনেপ্লেক্স আর সিঙ্গেল স্কুলে খাবে না। হ্যাঁ, তো আপনি ভাই আসছেন সিনেমা করতে, আপনি যদি আপনার গণ্ডি থেকে বেরোতে না পারেন, ওই সিনেমা করার দরকার কি? আপনারা যারা, আমি কারো বিপক্ষে বলতেছি না, আপনারা যারা বুঝেন আপনারা একটু ট্রাই করবেন। একটা কেজিএফ, একটা বাহুবলী। আচ্ছা বাহুবলী বলেন তো, একটা রিক্সাওয়ালা থেকে একটা সচিবালয় পর্যন্ত জানে, চাইছে মুখে মুখে। একটা কেজিএফ, একটা রিক্সাওয়ালাও দেখছে কেজিএফ, একটা সচিবালয় যে বসে থাকেন উনিও দেখছে কেজিএফ। এটাই হচ্ছে সিনেমা। পুষ্পা, এটা হচ্ছে সিনেমা। শাহরুখ খানের জওয়ান, কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহান লে যায়েঙ্গে। আমি অসংখ্য এরকম কমার্শিয়াল সিনেমার কথা বলতে পারবো, যেসব সিনেমা আপনার নিম্নতলা থেকে সচিবালয় পর্যন্ত সব শ্রেণীর দর্শক দেখে। এটাকে বলা হয় সিনেমা। যেটা বরবাদ, ঈদে শাকিব খানে বরবাদ করে দেখিয়েছেন, যেটা গত ঈদে তুফান করে দেখিয়েছেন। দুষ্ট কোকিলে, গত বছর দুষ্ট কোকিল গানে মজা নাই এমন কোনো ব্যক্তি আছে? রিক্সাওয়ালা নাচছেন, আবার আমি দেখতেছি ভার্সিটির প্রফেসরও নাচতেছে দুষ্ট কোকিল না গানটাতে, লাগে উড়াধুরা গানটাতে। এটাই সিনেমা। এখন আপনারা আসেন, ও সেম অভিনয়, সেম গল্প, শুধু একটু টেনে কী করেন আপনারা 2 ঘন্টা 10 মিনিট করেন 1 ঘন্টার নাটকের। তা আপনি সিনেমাতে এসে ওরা ধাক্কা দিবেন কিভাবে? আপনি শাকিব খানের জায়গায় যাবেন কি করে? কিন্তু আপনার ফেমাস, আপনিও জনপ্রিয়, আপনি চাইলে পারেন, কিন্তু কেন পারবেন না? আপনি আপনার গণ্ডি থেকে বেরোতে পারতেছেন না। আপনি খালি কি বলেন, আমি হিরো না। তো হিরো না হলে আপনি সিনেমা করার দরকার নাই। আপনারা ঘুরি গাড়ি ওগুলোকে সিনেমা না বলে আপনারা বলবেন যে আমরা টেলিফিল্ম করছি। আপনারা ওগুলোকে সিনেমা বলে সিনেমার মান সম্মান অ্যাটলিস্ট খাইয়েন না। আমরা সিনেমা বলতে সিনেমা বুঝি যে আমরা কেজিএফ, সিনেমা বলতে সিনেমা বুঝি আমরা বাহুবলী, সিনেমা বলতে আমরা বলি কুছ কুছ হোতা হ্যায়, সিনেমা বলতে আমরা বলি পুষ্পা, সালা ঝুঁকে কা নেই। নাচে গানে মায়েরে ভরপুর থাকবে, হ্যাঁ গল্পও থাকবে। আমরা এত গল্প নির্ভর ছবি দেখলে আমরা কোরিয়ার ছবিকে অভাব আছে নাকি পৃথিবীতে? কোরিয়ান ছবির উপরে কোনো গল্প আছে নাকি পৃথিবীতে? আপনারা খালি বলেন, ডায়লগ মারেন। আমি বেসিক্যালি গল্প নির্ভরের উপরে করি না। তো আপনি গল্প নির্ভরের উপরে করবেন, আপনি তো টেলিফিল্মে না বলবেন আপনারা এগুলো। আপনারা এগুলোকে সিনেমা বলে বলে মানুষকে ধোকা দেন কেন? সিনেমা হচ্ছে বরবাদ। শাকিব খানের পায়ের জোতা থেকে চুল পর্যন্ত কথা বলছে। সিনেমার একজন নিম্ন পিএস থেকে মন্ত্রী যাকে বানাইছে উনি পর্যন্ত কথা বলছে। হ্যাঁ, এটা হচ্ছে যে সিনেমা। হুদাই সিনেমা, আমি সিনেমাতে আসছি বলে লাভ নাই। সিনেমা করবেন সিনেমার মতো, সেদিন যাবো ভাই আপনার সিনেমা দেখতে। এত টাকা খরচ করি ভাই নাটক সামনারা ভাই। আপনি বলেন তো, আপনার সিনেপ্লেক্সের বাইরে একটা সিঙ্গেল স্ক্রিন আপনারা নিছে কিনা বলেন? কিন্তু শাকিব খান ওই সিঙ্গেল স্ক্রিন পাইছে 123টা। ওই স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, লায়ন, মধুবন সব সিনেপ্লেক্সও আপনার থেকে বেশি শো। তা আপনি আর এখানে আর নামে সিনেমা বলে লাভ কি? আপনি তো ওনারা হিংসা করেন, তা আপনি ওনার মতো হয়ে দেখেন আগে ভাই। বাটফারি সব কিছু জায়গায় আছে, বাটফারি কম করবেন, সুন্দর করে অভিনয় করেন। সিনেমা মুখে মুখে বলিয়েন না। আল্লাহ হাফেজ। সিনেমা কোনটা, টেলিফিল্ম কোনটা, নাটক কোনটা, এটা বোঝার যেন সবার ক্ষমতা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।